আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সর্বপ্রথমে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ কোটি সালাম। আদম আলাইহিসসালাম হতে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে তাদের কদমে লক্ষ কোটি সালাম, এবং চার পীরের 14 খানদান এবং 10 মাসুমিয়ার কদমে লক্ষ কোটি সালাম, এবং 4 মাযহাবের 4 ইমামের কদমে লক্ষ কোটি সালাম, এবং যত ওলি আবদাল গাউস কুতুব রয়েছে তাদের কদমে ভক্তি ও সালাম, এবং আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের কদমে হাজারো সালাম, এবং আমার মুর্শিদ কেবলার কদমে সালাম জানিয়ে আমি আরম্ভ করছি। আমার যত ভিউয়ার্স রয়েছে, এই চ্যানেলের যত অডিয়েন্স রয়েছে, তাদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হোসেন আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও ফজিলত। তার উপনাম আবু আব্দুল্লাহ। জন্ম 3 শাবান সন 4 হিজরি মদিনায়। শাহাদত 10 মুহররম সন 61 হিজরি কারবালা, ইরাক। তিনি আসহাবে কিসার 5ম সদস্য, নিষ্পাপ ইমাম এবং আল্লাহর হুজ্জত ছিলেন। আকবরুদ্দৌল ওয়া সারুল আওয়াল নামক গ্রন্থের প্রণেতা উক্ত গ্রন্থের 107 পৃষ্ঠায় লিখেছেন, যখন ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। তিনি নবজাতককে কোলে তুলে নিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে আকামত দিয়েছিলেন। আর সেই সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়ে আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছিলেন যে এই নবজাতকের নাম হোসাইন রাখা হোক, যেমনটি হাসান আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছিল। আপনি কি জানেন কারা মাওলা ইমাম হোসেন আলাইহিসসালামকে কারবালা প্রান্তর নির্মমভাবে হত্যা করে? কারবালা প্রান্তরে 22,000 ইজিদ বাহিনীর মধ্যে হাজার হাজার মসজিদের ইমাম, হাফেজ, মুফতি এবং সবাই নামধারী সাহাবী ও তাবেঈন ছিল। অথচ এজিদ নিজেও ছিল একজন তাবেঈন ও কোরআনের হাফেজ। এরা কিন্তু কেহই আমাদের মতো সাধারণ মুসলিম ছিল না। এরাই আমার মাওলা ইমাম হুসাইনের মস্তক কেটে বর্ষার আগায় বিদ্ধ করে কুফা ও দামেস্কের সকল মসজিদ ও শহরের অলিতে গলিতে বিজয় মিছিল করেছিল। কারবালা প্রান্তরে হুসাইন আলাইহিস সালাম মাথা মোবারক শিরচ্ছেদ করার পর দেহ মোবারকের উপর দিয়ে শত শত ঘোড়া চালিয়ে দেহকে ক্ষত বিক্ষত করা হয়। কোরআনের হাফেজ সীমার যখন হুসাইন আলাইহিস সালাম মাথা মোবারক কাটতে ব্যস্ত, তখন সাহাবীর ছেলে সেনাপতি ওমর সাদ বলে, সীমার তাড়াতাড়ি মাথা কাটো, দামেস্ক নগর গিয়ে আসরের নামাজ পড়ব, দেরি করলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। আরো একটি চমকপ্রদ তথ্য দিই, 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত এজিদের সৈন্যবাহিনী কারবালা প্রান্তরে হুসাইন আলাইহি সালামের শিবির ঘিরে ফেলে। এই কয়দিন হুসাইন আলাইহি সালাম ও এজিদ বাহিনীর শিবিরে নামাজ ও আজান হয়েছে, অথচ বুঝতে পারেনি হুসাইন আলাইহিস সালাম নিজেই নামাজ ও ধর্ম। অথচ লেবাসধারী নামাজি ধার্মিকরাই স্বয়ং নামাজ ও ধর্মকে হত্যা করেছে। এজিদ বাহিনীর এই নামাজকে যদি নামাজ বলা হয় তাহলে মুমিন বা সেই নামাজকে ঘৃণার চোখে দেখি। এখনো সেই এজিদের রুহানি সন্তানদের
চোখে পড়ে। যুগ বদলেছে কিন্তু ধরন সেই একই রয়েছে। এরাই বিভিন্ন নামে অভিহিত। এদের পিছনে নামাজ তো দূরের কথা, ওই ধরনের নামাজকে মহাপাপ বলে মনে করি। ওদের পিছনে নামাজ পড়ার চেয়ে 1000 বছর নামাজ না পড়াকে উত্তম মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মানতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু এজিদ বাহিনীর সেই নামাজিকে ঘৃণা করি। হোসাইন আলাইহিস সালামের নামাজকে মনে প্রাণে লালন করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। হুসাইন আলাইহিস সালাম শহীদ হওয়ার আগে কিছু কথা বলেন যা হৃদয়ে সব সময় দাগ কাটে। তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই? তোমরা কাকে হত্যা করতে এসেছো? জানো না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি শেরে খোদা আলী আলাইহিস সালামের দুলাল, বেহেশতে মহিলাদের সর্দার মা ফাতেমা আলাইহিস সালামের কলিজার ধন, আমি নিজেই বেহেশতের সর্দার ইমাম হুসাইন। তাহলে কি তোমরা জান্নাতকে হত্যা করতে চাও? আজকে যদি কাফেররা আসতো আমি কষ্ট পেতাম না, কিন্তু তোমরা আমার নানার উম্মত ও এক আল্লাহর ইবাদতকারী। হে মাওলা ইমাম হুসাইন, তুমি মহাবীর, তুমি বিশ্বের মহাপ্রলয় সত্যের মূর্ত প্রতীক এবং ত্যাগের জ্বলন্ত উত্তপ্ত অগ্নিশিখা। তুমি দিয়েছ শির, তবু মিথ্যার কাছে হার মানোনি। তুমি মুমিন হৃদয়ে চির অম্লান ও ভালোবাসার মধ্যমণি। তোমার কদমে হাসতে হাসতে জীবন দিব, তবু মহাসত্য থেকে পিছু পা হব না। গোলামদের জীবন উৎসর্গ হোক তোমার নূরময় কদমে। তোমার পবিত্র রক্তের কসম খেয়ে বলছি, জীবনের শেষ নিঃশ্বাস থাকার পর্যন্ত তোমারই গোলামি করে যাব। জয় মুহাম্মদ ইসলামের জয়, জয় ইমাম হুসাইনের জয়। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনাদায়ক ঘটনার নাম কারবালা। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতিনকে শহীদ করা হয় ও 72 জন সঙ্গীকেও শহীদ করা হয়। এই ঘটনার জন্য বিশেষ করে 3 জন দায়ী। একজন শিমার বিন জিলজশান, যিনি নিজ হাতে হত্যা করে হুসাইন আলাইহি সালামকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন, তিনিও। এবং 3 নাম্বার ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যার জন্য ঘটেছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এই ঘৃণিত ঘটনার পর তাদের কি পরিণতি হয়েছিল আমরা আজকে জেনে নিই। ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি কলুষিত হয়েছে। 680 সালে মে মাসে ক্ষমতা গ্রহণের 4 মাসের মধ্যে শুরু করে কারবালা যুদ্ধ, শহীদ করে হুসাইন আলাইহিস সালামকে। এরপর দ্বিতীয় বছর আক্রমণ করে মদিনা লণ্ডভণ্ড করে দেয় মসজিদে নববী, আর জীবনের শেষ বয়সে এসে আগুন লাগিয়ে দেয় কাবা ঘরের ভিতরে। এবং এই আগুন লাগানোর 11 দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের। শেষ হয় তার 3 বছর 9 মাসের ক্ষমতা। 12 নভেম্বর 683 হিজরি কারবালার পরে বিরল রোগে আক্রান্ত হয় ইয়াজিদ। অজানা এই রোগের কোনো চিকিৎসা দিতে পারেনি কোনো ডাক্তার। কেউ কেউ বলে এই সময় পানির তৃষ্ণায় ভুগতেন, কিন্তু কোনো পানি পান করতে পারতেন না। এমন অবস্থায় ছটফট করতে করতে মারা যায় ইয়াজিদ। গোসলখানায় পড়ে গিয়ে মারা যায় এক নম্বর হাদিসে আসে। দ্বিতীয় নম্বর আছে মাথায় প্রচুর যন্ত্রণা হতো। বক্ষের জন্য প্রচুর পরিমাণে মদ খেতেন। তার মাথায় যন্ত্রণার কারণে তিনি অতিরিক্ত পরিমাণ মদ খেতেন এবং মদ খেয়ে বেহুশ হয়ে টয়লেট অথবা গোসলখানায় যে মারা যায়, ইতিহাস হতে জানা যায়। ইয়াজিদ যখন মারা যায় তখন তাহার দেহের বর্ণ হয়েছিল কালো কুচকুচে বর্ণের। 3 নাম্বার, ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যায় ইয়াজিদ, ইতিহাস হতে জানা যায়। এবং 4 নাম্বার, এক যুবতীর প্রেমে পড়েছিল। এক গহীন জঙ্গলে প্রেমিকা তাকে খুন করে আর তারপর পশু পাখি তার দেহকে খেয়ে ফেলে, ইতিহাস হতে এই বিষয়টিও জানা যায়। ইয়াজিদের ছেলে মুয়াবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যে মারা যান এবং উমাইয়া বংশের শাসনকাল শেষ হয়। ইসলামের এক কালো যুগের অধ্যায়।
দুই বছর পর আসে ক্ষমতায় মুক্তার, এবং মুক্তার নিজ হাতে খুন করে সীমার জিল জোসানকে। ও 6 বছর পরে কারবালাতে 10ই মহরম একই দিনে মাথা কাটা হয় ইবনে জিয়াদকে। কারবালার ইতিহাসের শেষ পরিণতি, এবং মুক্তার তাহার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ।